শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, স্মল এই বর্ণটা লিখতে আমরা এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে আবার ওই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। এইবারে দেখো স্মল বি বর্ণটা কিভাবে লিখবো। দেখো এই পর্যন্ত এসে এখান থেকে আবার এভাবে উপরের দাগ ছুঁয়ে এভাবে নিচের দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে খোঁচা দিয়ে আমরা শেষ করব। এইবারে আমরা সি বর্ণটা লিখব। লক্ষ্য করো এই দাগের একটু নিচে থেকে এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে আমরা সি বর্ণটা লেখা শেষ করব। এবার চলো দেখি ডি বর্ণটা। এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে এই পর্যন্ত যে এখান থেকে আবার এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে ঠিক এইভাবে শেষ করব। এবার আমরা ই বর্ণটা দেখব। দেখো ঠিক এই জায়গা থেকে আমরা শুরু করব। এখান থেকে এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। বর্ণটি লক্ষ্য করো, এখান থেকে আমরা শুরু করব এইভাবে উপরের দাগ ছুঁয়ে এইভাবে নিচের দাগ ছুঁয়ে এই পর্যন্ত যে এইভাবে খোঁচা দিয়ে আমরা কলমটাকে ওঠাবো। এবার দেখো জি বর্ণটি লিখতে আমরা এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এখান থেকে এই দাগ পর্যন্ত যে এইভাবে সেইভাবে ঘুরিয়ে শেষ করব। এইবার আমরা দেখব এইচ বর্ণটি কিভাবে লিখতে হবে। দেখো এখান থেকে এই পর্যন্ত, তারপরে এভাবে এভাবে এই দাগ পর্যন্ত এসে এভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। হয়ে গেল এইচ। এইবার আমরা দেখব আই বর্ণটা কিভাবে লিখতে হবে। দেখো এখান থেকে শুরু করে এই দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে ঠিক এই দাগের সোজা এই জায়গাতে আমরা বিন্দু দিয়ে দিব। আই হয়ে গেল। এবার আমরা জে বর্ণটা দেখি। এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে একটু ঘুরিয়ে শেষ করব আর এই দাগের সোজা উপরে বিন্দু দিয়ে দিব। যে লেখা হয়ে গেল। এবার আমরা কে বর্ণটা দেখব। এই দেখো যে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই দাগ পর্যন্ত এসে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এখান থেকে নিচের দাগ ছুঁয়ে এইভাবে আমরা কে বর্ণটা লিখে নিব। দেখো এল লিখবো আমরা কিভাবে, এইভাবে ঘুরে দাগে এসে এইভাবে শেষ করব। এইবার আমরা এম বর্ণটা দেখব। দেখো এখান থেকে শুরু করে এইভাবে এই দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে আবার এভাবে এই দাগ ছুঁয়ে এইভাবে আমরা এম বর্ণটা লিখব। এন লিখতে এখান থেকে শুরু করে এই দাগ ছুঁয়ে উপরের এই দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। হয়ে গেল এন। এইবারে আমরা ও বর্ণটা দেখব। এখান থেকে শুরু করে এইভাবে ঘুরিয়ে এখান থেকে এইভাবে ও বর্ণটি লিখে নিব। এইবার চলো দেখি পি বর্ণটি আমরা কিভাবে লিখবো। দেখো এইভাবে এই পর্যন্ত এসে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। হয়ে গেল পি। এইবার দেখবো আমরা কিউ বর্ণটা আমরা কিভাবে লিখবো। দেখো এখান থেকে শুরু করে এই দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে আবার এই দাগ ছুঁয়ে এভাবে ঘুরিয়ে এই জায়গায় এইভাবে শেষ করব। আর বর্ণটি দেখি। দেখো এইভাবে এই দাগের একটু উপরে ছোট করে গোল দিয়ে এইভাবে আমরা শেষ করব। এবারে এস বর্ণটি দেখব। দেখো এখান থেকে শুরু করে এখান থেকে এভাবে ঘুরিয়ে ঠিক এইভাবে শেষ করব। টি বর্ণটি লক্ষ্য করো, এই যে এইভাবে এই দাগ ছুঁয়ে এইভাবে খোঁচা দিয়ে উঠিয়ে এখানে আমরা একটু কেটে দিব। এবারে আমরা ইউ বর্ণটি দেখব। দেখো এই জায়গা থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এই দাগ পর্যন্ত যে এখান থেকে আবার এইভাবে শেষ করব। দেখো ভি বর্ণটা এইভাবে ঘুরিয়ে এইভাবে আমরা শেষ করব। এবার আমরা ডাবল ইউ বর্ণটা দেখব। দেখো ঠিক এই জায়গা থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। এবারে এক্স। দেখো এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে আমরা এক্স বর্ণটি লিখে নিব। এইবারে আমরা ওয়াই বর্ণটি দেখব। লক্ষ্য করো এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে আমরা শেষ করব। চলো জেড লেখা দেখি। দেখো এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে আমরা শেষ করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবারে লক্ষ্য করো এই যে আমি কোন পেন দিয়ে লিখেছি, ম্যাটাডোর i10